খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে শুরু হওয়া কর্মবিরতি চতুর্থ দিনে এসে স্থগিতের ঘোষণা এসেছে। এ কদিন ধরে খুলনার 3টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহের সঙ্গে জড়িত শ্রমিকরা কর্মবিরতি পালন করছিলেন। সব ধরনের জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় 16 জেলায় দেখা দেয় জ্বালানি তেলের সংকট। অধিকাংশ পেট্রোল পাম্পে ডিজেল শেষ হয়ে যায়। বিপাকে পড়েন পরিবহন সংশ্লিষ্টরা। দর্শক, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব খুলনায় শামসুজ্জামান শাহিনের কাছে। শাহিন, কর্মবিরতি তো স্থগিত হলো, জ্বালানি তেল সরবরাহ কি স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন? ধন্যবাদ। আপনি জানেন যে গত 3 দিন ধরে টানা কর্মবিরতির ফলে দক্ষিণ অঞ্চলের অনেক জেলায় জ্বালানি তেল শূন্য হয়ে গিয়েছিল। গতকাল রাতে প্রশাসনের সাথে এখানকার যে ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, মালিক সমিতির নেতৃবৃন্দ যৌথভাবে একটি বৈঠক হয়, সমঝোতা বৈঠক। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে যাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে জামিনে মুক্তি দেওয়ার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে একটি আশ্বাস দেওয়া হয়। তারপরেই আজ সকাল 8:30 থেকেই মূলত খুলনার যে 3টি ডিপো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, সেই ডিপোগুলো থেকে তেল উত্তোলন এবং সরবরাহ শুরু করেছে শ্রমিকরা। আপনি যদি একটু দেখাই যে দেখবেন যে যমুনা যে ডিপোটি আছে সেই ডিপোতে কিন্তু এখন খুব কর্মব্যস্ত। অর্থাৎ এই যমুনার সামনে থেকে একেবারে প্রায় দীর্ঘ 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত ট্যাঙ্ক লরি সারিবদ্ধভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং একে একে তারা উত্তোলন করে নিয়ে বিভিন্ন গন্তব্যে তারা চলে যাচ্ছে। আপনি জানেন যে খুলনা থেকে খুলনা বিভাগের 10 জেলা এবং বৃহত্তর ঢাকার 5টি জেলা, মোট 16টি জেলায় এই খুলনার ডিপোগুলো থেকে তেল সরবরাহ করা হয় এবং সেই সরবরাহ কাজ বাধাগ্রস্ত হয়েছিল। অর্থাৎ 3 দিন তারা কর্মবিরতি থাকায় তেল সরবরাহ করা যাচ্ছিল না। ডিজেলের যে ঘাটতি, সেই ডিজেল ইতিমধ্যে মাঠ পর্যায়ে ডিজেলের সংকট দেখা দিয়েছিল এবং অন্যান্য গতকালকে সন্ধ্যা থেকে অবশ্য পেট্রোল পাম্প মালিক যারা আছেন তারাও কিন্তু পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছিল এই শ্রমিকদের এই আন্দোলনের সাথে একতা ঘোষণা করে। সব মিলে প্রশাসন একটি চাপে পড়ে যায় এবং দক্ষিণ অঞ্চলে ইরি মৌসুম শুরু হয়েছে। এই ইরি মৌসুমে যে কৃষকরা যাতে জ্বালানির কষ্টে না ভোগে বা বাধাগ্রস্ত, শেষ কাজ বাধাগ্রস্ত না হয়, সেই কথা চিন্তা করেই প্রশাসন তাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন এবং বৈঠক শেষে গতকাল রাতেই এই সিদ্ধান্ত হয়, গভীর রাতে, এবং রাতে এই সিদ্ধান্ত হয় বৈঠকে সিদ্ধান্ত হয় যে আলী আজিমকে তারা যেভাবেই হোক জামিনে মুক্তি করবে আইনের প্রক্রিয়ার মাধ্যমে এবং মামলার অন্যান্য যে দাবিগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, মেনে নেওয়া হবে। এর প্রেক্ষিতে শ্রমিকরা রাতে কর্মবিরতি প্রত্যাহার করেছে। সাথে সাথে পেট্রোল পাম্প অন্যান্য যে মালিক সমিতিগুলো আছে তাদের যে কর্মবিরতির সাথে একত্রিত ঘোষণা করেছিল সেটিও প্রত্যাহার করে নিয়েছে। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে সহকর্মী লালনের কাছে। লালন। শাহিন, আপনি যেমনটি বলছিলেন খুলনার ডিপো থেকে এই তেল সরবরাহ বন্ধ থাকার কারণে কুষ্টিয়ার 33টি তেল পাম্পের জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। আমি মালিক সমিতির সাথে কথা বলেছি। পেট্রোল পাম্প মালিক সমিতি যেটি বলছেন যে আসলে গত রবিবার দুপুরের পর থেকে কিন্তু তারা এই ডিপো থেকে কোনো ধরনের তেল কিন্তু তারা সংগ্রহ করতে পারেনি। তাদের গাড়িগুলো যদিও ডিপোতে অবস্থান করছে কিন্তু তারা তেল না পাওয়ার কারণেই কিন্তু আসলে তাদের কাছে যে মজুদ ছিল সেই মজুদের তেলই কিন্তু আসলে তারা বিক্রি করে আসছেন আজকে 3 দিন ধরে। গতকাল রাত থেকে কিন্তু কুষ্টিয়ার অধিকাংশ তেল পাম্প কিন্তু আসলে জ্বালানি তেলের শূন্য হয়ে গেছে। ডিজেল ইতিমধ্যেই কিন্তু আসলে শেষ হয়ে গেছে। অনেক পেট্রোল পাম্প কিন্তু আসলে এই ডিজেল সরবরাহ করতে পারছেন না। তারা বলছেন যে নতুনভাবে তেল না আসা পর্যন্ত তারা এই ডিজেলটি দিতে পারবেন না। অকটেন এবং পেট্রোলের চাহিদাও আসলে বেশি। তারা যেটি বলছেন সামান্য পরিমাণে কিছু অকটেন এবং পেট্রোল তাদের কাছে মজুদে আছে, সেটিও কিন্তু আসলে
আজকে দুপুরের আগেই কিন্তু সেটি শেষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে যেহেতু কর্মবিরতি প্রত্যাহার হয়েছে, মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে তারাও তাদের গাড়িগুলো যদিও ডিপোতে অবস্থান করছে, তারা আজকে বিকেল বা সন্ধ্যার মধ্যে তেল পেলেও আসলে সংকটটি খুব বেশি আকার ধারণ করবে না। তারা অনেকটাই আসলে এটি মোকাবেলা করতে পারবেন বলে আমাকে জানিয়েছেন। পাশাপাশি কিন্তু পরিবহন বা অন্যান্য যেসব তেলের ব্যবহারকারীরা রয়েছেন তারা বলছেন যে যেহেতু সংকটটি নিরসন হয়েছে, মালিক সমিতির পক্ষ থেকে তাদের গাড়ির মাধ্যমে তেলগুলো আসলে সরবরাহ করা, দ্রুত সরবরাহ করতে হবে এবং এই সংকটটি নিরসন করতে হবে। পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে যেহেতু শ্রমিকদের কর্মবিরতি তারা প্রত্যাহার করেছেন, এই সংকট যেন ভবিষ্যতে তৈরি না হয় এবং এটি আলাপ আলোচনার মাধ্যমেই এই সংকটটি নিরসনের পরামর্শ দিয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার তেল সরবরাহ নিয়ে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি ফরিদপুরে আমার আরেক সহকর্মী সোহাগের কাছে। আপনি জানেন যে গত রোববার থেকে ট্যাঙ্ক লরি শ্রমিকরা তারা যে ধর্মঘট ডাক দিয়েছিল, সেই ডাকের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃহত্তর ফরিদপুরের 5 জেলায় তেলের যে সংকট সেটা কিন্তু দেখা দিয়েছে। তবে সম্প্রতি আমরা যেটা জানতে পেরেছি যে ট্যাঙ্ক লরি শ্রমিকরা তাদের এই ধর্মঘট স্থগিত করেছে। তারপরেও স্থগিত করার পরেও ফরিদপুরের যে তেল পাম্পগুলো রয়েছে সেই পাম্পে অধিকাংশ পাম্পগুলোই তেল শেষের দিকে। বলা যায় যে আমি এখন দাঁড়িয়ে আছি যে পুরান বাস স্ট্যান্ডে, সেখানটায় আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এখানে কোনো প্রকার তেল নেই। যারা গাড়ি আসছেন তারা কিন্তু তেল না পেয়ে চলে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম এই পাম্প মালিকদের সঙ্গে, তারা বলছিলেন যে 3 দিন যাবত তাদের তেল সরবরাহ না থাকার কারণেই তাদের তেল সংকট দেখা দিয়েছে, যার কারণে তারা সময় মতন এই গ্রাহকদের তারা তেল সরবরাহ করতে পারছে না, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে যেহেতু সকাল থেকে লরিতে আবারও তেল সরবরাহ শুরু করা হয়েছে, তবে এই স্বাভাবিক তেলের যে সংকট স্বাভাবিক হতে হতে বলা যায় যে বিকাল অথবা আগামীকাল পর্যন্ত লাগতে পারে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো যারা এই গাড়ির চালকরা রয়েছে তারা বলছিলেন যেহেতু তাদের রুটি রুজির বিষয়, এই তেল সংকটের কারণে অনেক গাড়িও কিন্তু আজকে বন্ধ রয়েছে। তারাও চাচ্ছে যে অতি দ্রুত যাতে এই স্বাভাবিকটা হয়, পরবর্তী সময় যেন এই ধরনের আর ধর্মঘট না করা হয়, এমনটা কিন্তু তারা দাবি করছিলেন। তো এই ছিল আমার কাছে তেলের সর্বশেষ সংবাদ। ফিরে যাবে স্টুডিওতে আপনার কাছে। রূপা। সোহাগ, আপনাকে ধন্যবাদ।